খাঁটি গায়ের দুধ দিয়ে যদি চা বানানো হয় আর তার সাথে যদি থাকে ডিম পরোটা, তাহলে তো কোনো কথাই নেই। বিকেল বা সকালের নাস্তা কিন্তু একদম জমে ক্ষীর হয়ে যাবে। আসসালামু আলাইকুম, কাছে বা দূরে যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছো। এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো আটা, দিয়ে দিলাম 1 চামচ জিরা, স্বাদ মতো নুন, দিয়ে দিলাম সয়াবিন তেল পরিমাণ মতো, দিয়ে হাত দিয়ে নেড়ে চেড়ে ঠান্ডা পানি দিয়ে আটাটা আমি ভালো মতো ছেনে নিচ্ছি। ছেনে নিয়ে আমি চলে যাচ্ছি ডিম পরোটা যেহেতু বানাবো, তো ডিম পরোটা বানানোর জন্য আমি রুটিটা পাতলা করে বেলে নিয়েছি আর তেলটা গরম হতে দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে এখানে ম্যাগি মশলা নিয়েছি 2 প্যাকেট আর পেঁয়াজ কাঁচামরিচ কুচি। ঝালটা তোমরা যেরকম পছন্দ করো ঠিক ওই রকমটাই দিয়ে নিতে পারো, তবে আমার বাসায় ছোট বাচ্চা আছে, এর জন্য ঝাল খাবে না, এর জন্য একটা কাঁচামরিচ দিছি। আর রুটিটা এরকম বেশি পাতলাও না বেশি মোটাও না, এরকম মিডিয়াম সাইজ করে বেলে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কাঁচামরিচ যে ম্যাগি মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই মশলা আলা পেঁয়াজ কাঁচামরিচটা রুটির ভিতরে একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে ডিম ভেঙে দিয়েছি। আর এরকম 4-5 থেকে রুটিটা লাগিয়ে দিয়েছি যাতে ডিমটা না বের হয়ে যায়। আর তারপরেও যার যেরকম সুবিধা ঠিক ওই রকম কিন্তু করে বানিয়ে নিতে পারো, তবে আমার কাছে এরকমই সুবিধা মনে হয়, ডিমটা আনাম থাকে আমার কাছে ভালো লাগে। তবে তোমরা চাইলে ডিমটা একদম ভেঙে দিতে পারো। তো সবগুলো ডিম পরোটা ভাজা হয়ে গেছে, দেখতেই পারতেছো। তো এক এক করে সবগুলো ভেজে নিয়েছি। আর এখানে নিয়েছি আস্ত কিছুটা গরম মশলা, তো একটা গুতনি দিয়ে গুতিয়ে আধা ভাঙা করে নিয়েছি। আর একদম খাঁটি গায়ের দুধ দিয়ে দিলাম। এখন দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নিব। তারপরও আগে থেকে আমি কিন্তু যখন বাজার থেকে ওর বাবা দুধ আনে তখন কিন্তু জাল দিয়ে রাখি, পরবর্তীতে আমি শুধু গরম করেই কিন্তু খেয়ে ফেলি দুধটা, এরকম করেই জাল দিয়ে রাখি। তো দিয়ে দিলাম 1 চিমটি নুন। আর মিষ্টিটা তোমরা যেরকম পছন্দ করো ঠিক ওই রকমটাই দিয়ে নিতে পারো, তবে আমার বাসায় যেরকম পছন্দ ঠিক ওই রকমটাই দিয়ে নিয়েছি। আর এই যে পরোটাও কিন্তু খাওয়া শেষ, এই ফাঁকে অনেকগুলা খাওয়া হয়ে গেছে চা হওয়ার আগেই। তো এই যে দেখো দুধটা ভালো মতো বলক চলে এসেছে। আর এখানে চা পতে নিয়েছি, মানে কড়া লিগেল চা বানাবো, মানে একদম কড়া করে চাটা বানাবো। যাই হোক, কথার ভিতরে কোনো ভুল হইলে ক্ষমার দৃষ্টিতে দেখো। তো চা পাতিগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি যাতে সুন্দর একটা গ্রান আসে। আর দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি। এখন চা পাতিটাকে ভালো মতো জাল দিয়ে মানে কালারটা বের করে নিব। তো দেখতেই পারতেছো একদম ভালো মতো আমি জাল দিয়ে কড়ার লিগেল চাটা বের করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম দুধের ভিতরে। তো চাটা কিন্তু আমি ছাঁকি নেই, নিচে সব চা পাতিগুলো পুড়ে গেছে, এর জন্য চাটা ছাঁকতে হয় নাই। তো গরম গরম চার সাথে আর এরকম ডিম পরোটার সাথে অস্থির মজা। দেখতে যতটা লোভনীয় হয়েছে, মাশাল্লাহ খেতেও দারুণ সুস্বাদু হয়েছে। বাসায় একবার হলো ট্রাই করে দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।